নমস্কার। মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি। জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয়, আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য। জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় বৃহস্পতির ক্ষেত্রে বিশেষ চারটি সংকেত। যে চারটি সংকেতের দুটো একটা আপনার হাতে থাকলেও থাকতে পারে। এই চারটি সংকেত প্রথমত বৃহস্পতির ক্ষেত্রে সলোমন বন্ধনী কী ধরনের ফল প্রদান করে। নাম্বার 2, বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন কী ধরনের ফল দেয়। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন কী ধরনের ফল দেয়। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন কী ধরনের ফল দেয়। কমপ্লিট অ্যানালাইসিস এই ভিডিওটিতে করার চেষ্টা করব। তবে এই সংকেতগুলি অত্যন্ত শুভ ফল প্রদান করি, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এতটা শুনে আপনি সন্তুষ্ট হয়ে থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু কোন সময়ে আপনি এর সুফল পাবেন জানতে হলে ভিডিওটি কমপ্লিট দেখতে হবে। চলে আসছি মূল আলোচনায়। তবে মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, করতলে বৃহস্পতির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি, অর্থাৎ তর্জনী আঙুলের নিচের অংশ হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। সংকেতগুলিকে দেখার আগে আপনি আপনার এই জায়গাটি দেখুন। যদি একটু ফোলা ভাব থাকে এবং এই জায়গাটির কালার যদি গোলাপি আভাযুক্ত হয়ে থাকে এবং এই আভাটি যদি বর্তমান পরিস্থিতিতে, অর্থাৎ আপনার বয়স যাই হোক না কেন, এই সময়ে যদি এটি শাইনিং করছে, অর্থাৎ উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে, এর অর্থ হচ্ছে বৃহস্পতির শুভ প্রভাব আপনি পেতে শুরু করেছেন। চলে আসবো এক এক করে চারটি পজিটিভ সংকেত নিয়ে। আপনারা যদি বর্তমানে প্রচুর সমস্যার মধ্যে থেকে থাকেন, যে কোনো ধরনের সমস্যা হতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা হতে পারে, দাম্পত্য জীবনে প্রবলেম সেটি হতে পারে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে বিস্তারিতভাবে লিখে দেবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যে রিপ্লাইগুলি দেব সেগুলি আপনি যদি ঠিকঠাক করেন সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে আপনার সমস্যা দূর হবে। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই আলোচনা করব বৃহস্পতির ক্ষেত্রে যদি সলোমন বন্ধনী তৈরি হয়। দেখুন, সলোমন বন্ধনী এইরূপ হবে, অর্থাৎ এই ধরনের একটি অর্ধবৃত্তাকার, সেটি আপনার বৃহস্পতির ক্ষেত্রে থাকবে। সেটি যত বড় থাকবে আপনি তত বেশি এর সুফল পাবেন। অর্থাৎ যদি এইরূপ গোটা বৃহস্পতির পর্বটি জুড়ে থাকে তাহলে অত্যন্ত শুভ ফল প্রদান করবে, অর্থাৎ 100% রেজাল্ট পাবেন। আর যদি এটি আংশিক থাকে সেক্ষেত্রে কিন্তু আংশিক রেজাল্ট পাবেন। তাহলে যতটা জায়গা জুড়ে থাকবে পার্সেন্টেজ কিন্তু সেই মতো হবে। এটি আপনি প্রথমেই দেখে নিন। এর রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে দুটো। প্রথমত, এটি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়। আপনার বয়স যাই হোক না কেন, শিক্ষার প্রতি আগ্রহ এটি কিন্তু আপনার যথেষ্ট মাত্রায় তৈরি করে দেবে এবং এই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ সেটি করতে পারবেন। দ্বিতীয়ত, এটি আপনাকে অভিজ্ঞতায় সমৃদ্ধ করবে। আর আজকের তারিখে অভিজ্ঞতা যে কোনো বিষয়ের উপর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সমাজে খুব সহজেই প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। তৃতীয়ত, এটি আপনাকে লিডারশিপ কোয়ালিটি সেটি প্রদান করে থাকবে, কারণ বৃহস্পতির ক্ষেত্রে সলোমন বন্ধনী এটি নেতৃত্বদানের ক্ষমতাকে বৃদ্ধি করে দেয়। আপনি রাজনীতির সাথে যুক্ত থাকুন বা না থাকুন, আপনার মধ্যে একটা সহজাত গুণাবলী সেটি কিন্তু 100% তৈরি হবে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটি সলোমন বন্ধনী তৈরি হয়। এবং এটি আপনি যে কোনো পেশায় থাকুন না কেন, আপনার মধ্যে যে জ্ঞান বা নলেজ রয়েছে সেটিকে কাজে লাগিয়ে জীবনে প্রচুর অর্থ, যশ, খ্যাতি সেটিও কিন্তু অর্জন করতে পারেন। 2 নম্বর যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার একটি ত্রিভুজ থাকে। দেখুন, এই ধরনের ত্রিভুজ হতে পারে, ত্রিভুজের আকার এই ধরনের সেটি হতে পারে, বা ত্রিভুজটি আপনার এই ধরনেরও হতে পারে। অর্থাৎ আলটিমেট বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে এটিকে কিন্তু অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে। কি কি শুভ ফল আপনি পেতে পারেন? নাম্বার 1, এটি কিন্তু একটি স্টোরেজের মতো। আপনার মধ্যে নলেজ বা জ্ঞান এটি 100% থাকবেই।
বৃহস্পতির ক্ষেত্রে যে কোনো পজিটিভ সাইন থাকলে সেটি কিন্তু আপনার নলেজকে বৃদ্ধি করে দেয়, তাহলে এখানেও আপনার জ্ঞান সেটি বৃদ্ধি হবে। দ্বিতীয়, এই জায়গায় ত্রিভুজ তৈরি হলে আপনার আর্থিক স্বাচ্ছন্দ্য এটি কিন্তু খুব ভালো জায়গায় ধীরে ধীরে যাবে। এমন নয় যে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন। রাতারাতি ধনী করতে পারে রাহু, শনি, মঙ্গল, এই সমস্ত জায়গায় কোনো পজিটিভ সংকেত থাকলে আপনি কিন্তু রাতারাতি ধনী হতে পারেন। কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার এই ধরনের একটি ত্রিভুজ তৈরি হয়, সেক্ষেত্রে আপনি আজকের তারিখে যে পেশার সাথে যুক্ত আছেন সেই পেশাতেই ক্রমান্বয়ে উন্নতি এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে থাকে, এবং জীবনে একটা মোটামুটি স্বাচ্ছন্দ্য এই বিষয়টিও কিন্তু এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকলে তৈরি করে দেয়। একাধিক জায়গায় বাড়ি হবার সম্ভাবনা সেটি কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে তৈরি করে দেয়। বা আপনি যদি বাড়ি না করেন তো একাধিক জায়গায় প্লট জমি সেটি কিন্তু থাকার সম্ভাবনা সেটি বৃদ্ধি করে দেয়। এই ধরনের ত্রিভুজ চাকরি অপেক্ষা ব্যবসা ক্ষেত্রে বেশি শুভ ফল প্রদান করে। আপনি যে কোনো ধরনের ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই ব্যবসায় প্রচুর মুনাফা এই বিষয়টি কিন্তু এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকলে দেখতে পাওয়া যায়। আলটিমেট এই ধরনের ত্রিভুজ চিহ্ন আপনার আর্থিক শ্রীবৃদ্ধি এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করে। কোন সময়ে আপনি এর সুফল পাবেন এটা কিন্তু একটা কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর ভিডিওর শেষের দিকে দেওয়ার চেষ্টা করব, আপনি কিন্তু মিলিয়ে দেখে নেবেন, 100% মিলবে। 3 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটি ক্রস চিহ্ন তৈরি হয়। দেখুন, বৃহস্পতির ক্ষেত্রে ক্রস থাকলে জ্যোতিষশাস্ত্রে কিন্তু দু ধরনের মত সেটি কিন্তু ব্যক্ত করা হয়েছে। অধিকাংশ জ্যোতিষশাস্ত্রী বা জ্যোতিষের বিভিন্ন গ্রন্থে ক্রস চিহ্নকে অত্যন্ত শুভ চিহ্ন হিসেবেই কিন্তু দেখা হয়েছে। তাহলে কী ধরনের শুভ ফল আপনি পেতে পারেন আপনার বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন তৈরি হলে? আপনি আপনার দুটো হাতকেই মিলিয়ে দেখে নেবেন, বিশেষ করে আপনার ডান হাতকে প্রায়োরিটি দেবেন। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস এটি কিন্তু আলটিমেট বিবাহের পর অ্যাক্টিভেট হয়। আপনার বয়স 16, 17, 18, 20, 22, 24, 28, 30 যাই হোক না কেন, বিবাহের আগে কিন্তু এই ধরনের ক্রস অ্যাক্টিভেট হয় না, এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন এবং আপনার হাতে এই ধরনের একটি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি শ্বশুর বাড়ি থেকে প্রচুর সম্পত্তি এটি পেতে পারেন। অথবা আপনার স্ত্রী সে কর্মজীবী হবে তার ইন্ডিকেট করছে। আপনি যাকে বিবাহ করলেন হতে পারে সে কিছুই করে না, আপনার শ্বশুরবাড়ি সেও দরিদ্র, কিন্তু বিবাহের পর আপনার স্ত্রী কোনো না কোনোভাবে উপার্জন করবে এবং একটা ভালো অর্থ উপার্জন করবে, এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করে। দ্বিতীয় যে বিষয়টি ইন্ডিকেট করে সেটি হচ্ছে বিবাহের পর আপনার কর্ম উন্নতি সেটিও কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। আপনার চাকরি লাভ সেটি হতে পারে, আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি সেটি হতে পারে, চাকরির ক্ষেত্রে প্রমোশন সেটি হতে পারে। আলটিমেট বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে সেটি কিন্তু বিবাহের পর স্বামী অথবা স্ত্রী দুজনের মধ্যে একজনের আর্থিক উন্নতি এই বিষয়টিকে ইন্ডিকেট করে। আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি আপনার যা লেভেল তার চেয়ে উচ্চ পরিবারে আপনার বিবাহ হবে এই বিষয়টিকে কিন্তু ইন্ডিকেট করে। হতে পারে আপনি অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু ধনী ফ্যামিলিতে আপনার বিবাহ হবে, এই বিষয়টি থাকে। দ্বিতীয়, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এই বিষয়টি কিন্তু ভীষণ রকম স্ট্রং থাকে। ছোটোখাটো সমস্যা এলেও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এটি কিন্তু পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। অধিকাংশ শাস্ত্রে কিন্তু এটি উল্লেখ রয়েছে, কিন্তু খুব অল্প সংখ্যক শাস্ত্রে এটিও উল্লেখ রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে এর উল্টো ফল পাওয়া যায়। এখন আপনার হাতে যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন রয়েছে, আপনি কি ফল পাচ্ছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। 4 নম্বর যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যদি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি চতুর্ভুজ তৈরি হয়। দেখুন, আমি যেরকম চতুর্ভুজ তৈরি করলাম এমনটি নাও হতে পারে, এর আকার কিছুটা ভিন্ন, অর্থাৎ এই ধরনেরও হতে পারে,
অর্থাৎ শেপ কিন্তু সবসময় কিছুটা ডিফারেন্স এটা আসতে পারে, কিন্তু আলটিমেট এই রূপটি যদি চতুর্ভুজের ন্যায় হয় সেক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত শুভ ফল প্রদান করে। জীবনের কোন ক্ষেত্রে আপনি এর সুফল পাবেন? নাম্বার 1, আপনি প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন বা হঠাৎ করে আপনার জীবনে অনেক বড় দুর্যোগ নেমে এসছে, কিন্তু আপনি দেখবেন সেই দুর্যোগ অচিরেই কেটে যাচ্ছে। কোনো এক অলৌকিক শক্তির বলে সেই দুর্যোগ থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন যদি এই ধরনের একটি চতুর্ভুজ তৈরি হয়ে যায়। খুব বড় ধরনের দুর্ঘটনা থেকে আপনি কিন্তু রক্ষা পেতে পারেন। নাম্বার 2, আপনার আর্থিক দিক দিয়ে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, আপনি ভেবে উঠতে পারছেন না কোথার থেকে অর্থ আসবে, কিন্তু দেখবেন ফ্যামিলি ঠিকঠাক চলে যাচ্ছে, ছেলে মেয়ের পড়াশোনা বলুন বা সাংসারিক খরচ খরচা বলুন, কোনোটাই আটকাচ্ছে না, এই বিষয়টি চলে আসে। দ্বিতীয় যে বিষয়টি চলে আসে এটি কিন্তু অনেক সময় বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণ, এই বিষয়টিও অনেক সময়ই করে থাকে। তবে বিদেশ সেটেলমেন্ট হবে কি না এটি কিন্তু আপনার হাতের অন্যান্য জায়গা থেকে দেখতে হবে, কিন্তু আলটিমেট যদি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ তৈরি হয় এটি কিন্তু বিদেশ যাত্রা এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে। তাহলে এই যে 4টি শুভ সংকেত বললাম, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি এর সুফল কোন সময়ে পাব? এই কোন সময়ে সুফল পাব এটি কিন্তু আপনাকে ট্রানজিটকে দেখে বুঝতে হবে। আপনি দেখুন আপনার সামনে ট্রানজিট রয়েছে, আজকের তারিখে বৃহস্পতি বৃষ রাশির ঘরে অবস্থান করে রয়েছে। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তাহলে শুক্রের ক্ষেত্র যদি আপনার হাতে শুভ থাকে এবং বৃহস্পতির ক্ষেত্রে যে 4টি শুভ সংকেত নিয়ে আলোচনা করলাম এই 4টি সংকেতের একটা বা দুটো থাকে, সেক্ষেত্রে কিন্তু এর সুফল আপনি বর্তমান সময়ে পাচ্ছেন। কিন্তু এপ্রিল মাস নাগাদ বৃহস্পতি মিথুন রাশিতে চলে যাবে, তখন কিন্তু আপনার এই ক্ষেত্রটিকে দেখলে হবে না, তখন কিন্তু আপনাকে দেখতে হবে বুধের ক্ষেত্র, কারণ মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধের ক্ষেত্র যদি ভালো থাকে তখন কিন্তু বৃহস্পতির রেজাল্ট আপনি পাবেন। তাহলে আলটিমেট ট্রানজিটে বৃহস্পতি যদি শুভভাবে থাকে বা যে রাশিতে থাকবে সেই রাশির অধিপতি গ্রহ ভালো থাকলে আপনি কিন্তু বৃহস্পতির শুভ ফল সেই সময়ই পাবেন। এইভাবে বিষয়টিকে দেখতে হবে, হয়তো একটু কঠিন, কিন্তু আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন জীবনে কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।